এক গর্ভধারিণী মা সন্তান প্রসবকালীনের সময় সন্তান জন্মদানের পরই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি তার স্বামীকে একটা কথাই বলে গিয়েছিলেন। কথাটি এমন ছিল যে, আমার সন্তানকে তুমি দেখে রেখো, ওকে কখনো একা ছেড়ে দিও না। স্বামীও তখন তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল, অবশ্যই আমি আমাদের সন্তানকে দেখে রাখবো, যত্নে রাখবো, ভালোবাসবো, তুমি কোনো চিন্তা করো না। স্ত্রী মারা যাবার পর স্বামী তার সন্তানকে খুব ভালোভাবেই যত্ন এবং ভালোবাসা দিয়ে বড় করতে লাগলো। এভাবেই 3টি বছর কেটে গেল। সন্তানের যখন 3 বছর বয়স, তখন লোকটি আরেকটা বিয়ে করলো। পুরুষ মানুষ তো, যাই হোক, লোকটি যেই মহিলাকে বিয়ে করেছিল সেই মহিলারও আগে আরেকটা বিয়ে হয়েছিল এবং সেই ঘরেও 2টা বাচ্চা ছিল। সেই বাচ্চা দুটো সহই মহিলাকে বিয়ে করেছিল ওই লোকটি। তো ঘরের মধ্যে মোট 3টি বাচ্চা ছিল। 3টি বাচ্চা নিয়েই তাদের স্বামী স্ত্রীর সংসার ভালোই যাচ্ছিল। কিন্তু যতই হোক, সৎ মা তো নিজের বাচ্চাকে যেভাবে ভালোবাসে অন্যের বাচ্চাকে সেভাবে ভালোবাসে না, হয়তো ভালোবাসাও যায় না। তো একদিন বাসায় মেহমান এসেছিল। তো মেহমানদের জন্য রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চাদের সামলানো সবকিছু ওই মহিলা একাই করছিল। কিন্তু সৎ বাচ্চাটি খুব দুষ্টুমি করছিল। সৎ মা তাকে ভাত দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু সে সেই ভাত নিয়েও দুষ্টুমি করছিল। একটা সময় দুষ্টুমি করতে করতে বাচ্চাটির হাত থেকে ভাতগুলো মাটিতে পড়ে যায়। তখন সৎ মা খুব রেগে গিয়েছিল এবং রাগ করে বাচ্চাটির হাত দুটো বেঁধে খাবার প্লেটটা সামনে রেখে বারান্দায় দরজা আটকে রেখে দিয়েছিল। এরপর যখন রাতে বাচ্চার বাবা বাসায় আসে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়, তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করে বাচ্চারা সবাই খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা। তখন ওই মহিলা মানে সৎমা বলে, হ্যাঁ, সব বাচ্চারা খেয়েছে এবং ঘুমিয়ে পড়েছে। সেই কথা শুনে বাচ্চার বাবাও ঘুমিয়ে পড়ে। ঘুমানোর কিছুক্ষণ পরে লোকটি তার প্রথম স্ত্রীকে স্বপ্নে দেখে। সে স্বপ্নে এটা দেখছিল, তার স্ত্রী তাকে বলছিল, আমার বাচ্চাকে তুমি দেখে রেখো। তখন লোকটির ঘুম ভেঙে গেল এবং পাশে থাকা দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাচ্চারা সত্যি খেয়েছে তো? এবং ওই 3 বছরের বাচ্চাটির নাম ধরেই বলল, ও খেয়েছে তো? তখন তার দ্বিতীয় স্ত্রী বলল, হ্যাঁ খেয়েছে এবং ঘুমিয়েও পড়েছে। তখন লোকটি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে আবার স্বপ্ন দেখল তার প্রথম স্ত্রীকে। সে বলছিল, আমার বাচ্চাকে তুমি দেখে রেখো। তার আবারও আতঙ্কে ঘুম ভেঙে গেল এবং আবারও তার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাচ্চারা সত্যি খেয়েছে তো? সত্যি ঘুমিয়েছে তো? তুমি দেখেছো? তখন তার স্ত্রী আবার বলল, হ্যাঁ, বাচ্চারা খেয়েছে, ঘুমিয়েছে। লোকটি তখন চিন্তামুক্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়ল। কিন্তু সে ঘুমোতে পারলো না। আবারও সে স্বপ্ন দেখলো তার প্রথম স্ত্রীকে। কিন্তু সে এবার বলছিল, আমার সন্তানকে তোমাকে আর দেখে রাখতে হবে না, ও এখন আমার কাছেই চলে এসেছে। লোকটি লাফ দিয়ে বিছানা থেকে উঠে তার স্ত্রীকে বলল, চলো তো বাচ্চাদেরকে একবার দেখে আসি, ওরা ঠিকঠাক ঘুমিয়েছে কিনা। বাচ্চাদের রুমে গিয়ে দেখলো সেখানে তার 3 বছরের সেই প্রথম বাচ্চাটি নেই। সৎ মায়ের তখন মনে পড়লো সে তাকে বারান্দায় যে বেঁধে রেখেছিল। স্বামী স্ত্রী দুজনে মিলেই তখন বারান্দায় ছুটে গেল, কিন্তু ততক্ষণে বাচ্চাটি তার মায়ের কাছে চলে গেছে। সংগৃহীত গল্পটি জানি না সত্যি কিনা, খুবই দুঃখ লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।